দেখো, বিএড 23-25 সেশনের জন্য আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো বিএড এর ফার্স্ট সেম তোমাদের এক্সাম আর 1 মাসের মধ্যে হতে চলেছে। সেখানে তোমরা জানো তোমাদের অনেকগুলো পেপার আছে এবং সেখানে থিওরি এক্সাম তোমরা জানো 35 মার্কসের থিওরি এক্সাম হয়। তো এই থিওরি পরীক্ষা নিয়ে অনেকে অনেক টেনশন করে, অনেকে চাপে নেয়। চাপেরই কথা, অনেকগুলো পেপার, নতুন জিনিস, তাই থেকে বলবো রিল্যাক্স থাকো, খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। তোমাদের জন্য একটা সাজেশন টাইপের পেপার তৈরি করা হয়েছে। আজকে তোমাদের জন্য শুধু সাজেশন পেপার দিচ্ছি, দিন আফটার 3 days তোমাদের আমি পুরো অ্যান্সার প্রোভাইড করে দেবো এবং প্রত্যেকটা গ্রুপে তোমরা পেয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। আমি টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক এখানে দিয়ে দেবো এবং তোমাদের আজকে 1 পয়েন্ট ফার্স্ট হাফের কোয়েশ্চেনটা অর্থাৎ সাজেশনটা দেওয়া হচ্ছে, যেখানে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের কথা বলা হয়েছে এবং এই যে পরীক্ষার কিভাবে ফর্ম, যে আমাদের পেজ থাকে যেখানে লিখতে হয় আমাদের, সেখানে অনেকটা ওএমআর শিটের মতো থাকে, সেটা ফিল আপ করতে হয়, কী হবে না হয়, এটা অনেকে ভুল করে আসে, পরে আবার টেনশন ফিল করে। তো এগুলো নিয়ে একটা আমি তোমাদের পরীক্ষার আগে আমি ঠিক করে দেবো, এখন চাপে কিছু নেই। প্রথম গ্রুপ এতে থাকে আমাদের কতগুলো কোয়েশ্চেন থাকে, 5টা কোয়েশ্চেন থাকে, 2 মার্কসে থাকে, 10 নম্বর থাকে। দ্বিতীয় গ্রুপ যেখানে থাকে সেখানে আমরা দেখবো যে 3টে কোয়েশ্চেন আমাদের অ্যান্সার করতে হয় 5 মার্কসে করে এবং সেখানে থাকে 15 নম্বর। লাস্টে যেখানে থাকে সেখানে একটা কোয়েশ্চেন থাকে 10 মার্কসের এবং সেটা 10, অর্থাৎ টোটালে আমাদের 35 মার্কসের পরীক্ষা হয়, থিওরি পরীক্ষা। তোমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্ট এক্সাম, একটু চাপ চিন্তা মনে হবে, কিন্তু রিল্যাক্স থাকো, চাপ চিন্তার কিছুই নেই। ফার্স্ট সেমিস্টারে 1-2 পরীক্ষা হয়ে গেলে তখন সবকিছু রিল্যাক্স হয়ে যাবে, সবকিছু প্রোভাইড করা হবে তোমাদের ফ্রিতেই, তোমরা রিল্যাক্স থাকবে। তো কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করে নিই। তোমাদের প্রথম কোয়েশ্চেন যেটা, বাবলিং কাকে বলে। দ্বিতীয় কোয়েশ্চেন, বুদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য লিখো। তৃতীয় কোয়েশ্চেন, মানসিক প্রতিকল্প বলতে কি বোঝেন। আত্মীকরণ বা অ্যাসিমিলেশন কি, ভাষার বিভিন্ন উপাদানগুলি লিখো। প্রাক জ্ঞান স্তর বলতে কি বোঝায়, ব্যক্তি সত্তার সংলক্ষণ কি এবং আইডি এবং সুপার ইগো কি, এগুলোর মধ্যে পড়বে। 5টা তোমরা এখান থেকে পেয়ে যাবে। বাকি তোমাদের দেখো দেওয়া আছে এখানটায়, গ্রুপ বিতে যেটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে কি, সেখানে দেওয়া আছে ব্যক্তিগত বৈষম্যর ক্ষেত্রে পরিবেশের ভূমিকা, ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দরিদ্রতার প্রভাব। এখানে কোহলবার্গের নৈতিক বিকাশের প্রাক্ষবিক বিকাশ এবং নৈতিক বিকাশের কথা পড়বে এবং বয়ঃসন্ধিকালে আমাদের জ্ঞানমূলক এবং পক্ষমূলক যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় প্রাক্ষবিক, সেগুলো দিয়ে পড়েছে। পিঁয়াজ বর্ণিত জ্ঞানমূলকের বিকাশের কথা বলেছি। অর্থাৎ তোমরা এখান থেকে মোটামুটি আমরা জানি 3টে কোয়েশ্চেন করতে হবে, এখান থেকে 3টে কোয়েশ্চেন করে নেবে, ঠিক আছে। এরপর আমাদের যে কোয়েশ্চেন আছে গ্রুপ সি, যে গ্রুপ সিতে আছে, যেখানে আমাদেরকে একটা কোয়েশ্চেন করতে হয় 10x1 থেকে আমরা জানি যে কোনো একটা কোয়েশ্চেন করতে হয়, 10 মার্কসে থাকে। এখানে 2টো কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছে, 1 এবং 2 কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলা হয়েছে ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিন, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান, এখানে ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বগুলি আলোচনা করুন। আইজ্যাক বর্ণিত ক্যাটেল, অর্থাৎ আইজ্যাক এবং ক্যাটেলের যে ব্যক্তিত্ব তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো আলোচনা করতে। অর্থাৎ তোমাদের একটা করতে হলে একটা যে কোনো করনি তাহলেই না। এই ফার্স্ট টাইম তোমাদের বাংলা এবং ইংলিশ ভার্সনকে দুটোকেই একসঙ্গে অ্যান্সার করে দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে এবং অ্যান্সারটা একসঙ্গে প্রোভাইড করা হবে, কারণ ইংলিশ মিডিয়াম একটু পিছিয়ে যায়, যে অনেকদিন পরে পায় ওরা, তাই এবার একসঙ্গে দুজনকে প্যারালালি প্রোভাইড করা হয়ে থাকবে, তাই তাদের এবার চাপের তেমন কিছু নেই। দেখো, ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনের ক্ষেত্রেও দেওয়া আছে সবকিছু ডিটেলসে। সেখানে গ্রুপ এর যে কোয়েশ্চেন আছে সেখানে মেনশন করা আছে যে হোয়াট ইজ বাবলিং, হোয়াট ইজ লিবিডো, হোয়াট ইজ আইডিয়া অ্যান্ড সুপার ইগো, মেনশন টু ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট ইজ সিনট্যাক্স এবং হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল সাবস্টিটিউশন, হোয়াট ইজ মিন বাই প্রি গ্যাং স্টেজ, আর মেনশন এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি ট্রেট। গ্রুপ বিতে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে, রাইট দ্য ইফেক্টস অফ পভার্টি and family in growth and development individual, characteristics of cognitive development at advance, আর এখান থেকে প্রি অপারেশনাল স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্টে পড়ে যাবে। তো এখান থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন করতে হবে, তোমার জন্য 5x3 অর্থাৎ 15 মার্কসের কোয়েশ্চেন হবে। এরপর যা দেওয়া আছে, সোশিও কালচারের এনভায়রনমেন্ট সম্পর্কে ডিসকাস করতে বলা আছে, ডিসকাস দ্য ফ্যাক্টর এফেক্টিভ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ চাইল্ড, আর ডিসকাস দ্য রোল অফ স্কুল অ্যান্ড টিচার ইন সলভিং দ্য প্রবলেমস অফ অ্যাডাল্টস, ঠিক আছে। গ্রুপ সি অর্থাৎ লাস্ট বিভাগে যেখানে কোয়েশ্চেন করতে হয় আমাদেরকে একটা কোয়েশ্চেন করতে হয়, সেখানে তোমাদের 2টো কোয়েশ্চেন দেওয়া আছে, ওখানে 2টো কোয়েশ্চেনই পরীক্ষা দেওয়া থাকবে, 1 এবং 2 যে কোনো একটা করতে হবে। এখানে 10x1 মার্কস থাকে।
এবং এখানে মেনশন করা আছে গিভ এ সাইকোলজিক্যাল ডেফিনেশন অফ পার্সোনালিটিস, ডিসকাস অ্যাবাউট দ্য 5 ফ্যাক্টর থিওরি অফ পার্সোনালিটি। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন নম্বর হচ্ছে ডিসকাস দ্য ট্রেট থিওরি অফ পার্সোনালিটি ডেসক্রাইব বাই আইজ্যাক অ্যান্ড কেটেল। অর্থাৎ তোমরা যেখান থেকে একটা করবে, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের এখন উইদিন 2 ডেজের মধ্যে হবে এবং তার অ্যান্সারগুলোকে তোমাদের 2 থেকে 4 দিন পর প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমাদের মনে করো যদি বুক নাও কিনো কোনো প্রবলেম, ঠিক আছে। এটা একটা দিক গেল। দ্বিতীয় কথা, তোমাদের প্রত্যেকটা জিনিস ফ্রিতে প্রোভাইড করা হয়, সব কিছু ফ্রি সার্ভিস প্রোভাইড করা হয়। অর্থাৎ এই রেসপেক্টে তোমাদের কোনো টাকা পয়সা দিয়ে কিছু কেনার দরকার নেই, সবটাই ফ্রি পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের দেওয়া হবে, এখান থেকে টেলিগ্রাম করে নেবে। এই টেলিগ্রাম থ্রুতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গ্রুপ করে দেওয়া আছে, যারই বাংলা, কারোর ইংলিশ, কারোর মেথড সাবজেক্ট, যখন অপশনাল সাবজেক্ট মেথড সাবজেক্ট হবে তখন সেক্ষেত্রে সেই সাবজেক্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। আবার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর রিল্যাক্স থাকো, বিএড এক্সাম নিয়ে খুব একটা চাপের নেই, ঠিক আছে। সব ভালো থেকো। নেক্সট 1.1.2 আমি একটু পরে দিয়ে দেবো, কেমন?